শুভ সকাল সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব শত্রুতার দ্বারাই শত্রুতার উপশম হয় না, প্রেমের দ্বারাই শত্রুতার চির অবসান হয়। তো এই সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। তো বন্ধুরা, যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না, প্রেমের দ্বারাই শত্রুতার চির অবসান হয়। বুদ্ধের এই মহান উপদেশ দীর্ঘায়ু কুমারের জীবনে কতটুকু ফলপ্রসূ হয়েছিল। দীর্ঘায়ু কুমার ছিল কৌশলরাজ দীর্ঘাতির একমাত্র পুত্র। কৌশল রাজ্যের অজ্ঞাতবাসের সময় এই দীর্ঘায়ু কুমার জন্ম হয় বারাণসীর সীমান্তে এক কুম্ভকার গৃহে। কারণ কৌশল রাজের হীনবলের সুযোগ নিয়ে বারাণসী রাজ ব্রহ্মদত্ত কৌশল রাজ্য দখল করেন। পিতা দীর্ঘতি পুত্রের নিরাপত্তার কথা চিন্তা করে কিশোর বয়সে তাকে অন্যত্র পাঠিয়ে দেন। তীক্ষ্ণ বুদ্ধি ও অনালস্যের ধরুন দীর্ঘায়ু সেখানে বিবিধ শিল্প শাস্ত্রের পারদর্শিতা লাভ করে। ইতিমধ্যে গোপনে খবর পেয়ে সপত্নী কুশলরাজকে হত্যা করা হয়। হত্যার পূর্বে উভয়কে পশ্চাৎবাহু করে বেঁধে রাস্তায় রাস্তায় ঘোরানো হয়। তখন পুত্র দীর্ঘায়ু মাতা পিতার এরূপ বর্মন্তুত দৃশ্য দেখে অতি কষ্টে নিজেকে সামলিয়ে নিয়েছিলেন। তার পিতার জনতার মধ্যে তাকে দেখতে পেয়ে উড্ডপানে তাকিয়ে বলে উঠলেন, নহি ভেরে না বেরনি সামন্তিতা সকুদাসনাং অবেরণসা সামন্তি এসদাম্য সনান্তন। হে বৎস দীর্ঘায়ু, অনন্তকালের কথা ভেবে ক্ষুদ্রকালের বা ক্ষণিকের কথা বলে যাও। বৎস দীর্ঘায়ু, শত্রুতা বা ক্রোধ দ্বারা শত্রুতার উপশম হয় না, প্রেমের ধারায় শত্রুতার অপশম হয়। এটাই সনাতন বা চিরন্তন ধর্ম। এই উপদেশ বাক্য দীর্ঘায়ু বারবার আবৃত্তি করে বনের আড়ালে গিয়ে বসে মাতা পিতার শোকে যথেচ্ছা রোদন করল। এরপর দীর্ঘায়ু হস্তি শিল্প শিক্ষার উদ্দেশ্যে বারাণসী রাজের এক মাহতের শিষ্যত্ব গ্রহণ করল। একদিন ভোরে দীর্ঘায়ু বীণা বাজিয়ে সমুদ্র কণ্ঠে গান গেয়ে আপন মনে চলল। তার সঙ্গীতের অপূর্ব রাগিনী রাজা ব্রহ্মদত্ত তন্ময় হয়ে শুনলেন। জনৈক অনুসর দ্বারা তাকে ডাকা হলে রাজা তাকে জিজ্ঞেস করলেন, ওহে, তুমি তো ভালো গান গাইতে পারো, দেখি আরো একবার গাও তো। সে আবার গান ধরল। রাজা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন তার পানে। রাজার কাছে থাকতে বললে সে সম্মত হল। তার তৎপরতা, আনুগত্য, প্রিয়বাসিতা ও বুদ্ধিমত্তা রাজাকে মুক্ত করল। সে অল্প দিনের মধ্যে রাজার প্রিয় পাত্র হয়ে উঠল। তার প্রগাঢ় বিশ্বস্ততা দেখে রাজা তাকে নিজের দেহরক্ষী পদে উপনীত করলেন। একদিন দেহরক্ষী দীর্ঘায়ু রাজার সাথে মৃগার উদ্দেশ্যে অরণ্যে যাত্রা করলেন। দীর্ঘায়ুর ব্যবস্থা কুশলে রাজার রথ এসে পড়ল নির্জন বনভূমিতে। রথ থেকে নেমে অরণ্য সভা দেখতে দেখতে দুজনে অনেক দূর অগ্রসর হলেন। শান্ত দেহে রাজা দীর্ঘায়ু কোলের মাথা রেখে শুয়ে পড়লেন এক বৃক্ষতলে। অল্পক্ষণের মধ্যে রাজা গভীর নিদ্রায় অভিভূত হন। তখন দীর্ঘায়ু মনে হলো, এই কাশীরাজ ব্রহ্মদত্ত আমাদের পরম শত্রু। ইনি হরণ করেছে আমাদের বলবাহন, ধন সম্পদ, রাজ্য সমস্তই এবং নৃশংসভাবে মাতা পিতাকে হত্যা করেছে মাতা পিতাকে। এই তো উপযুক্ত সময় এর প্রতিশোধ নেবার।
এই চিন্তার সাথে সাথে অছি কোষোন্মুখ করলে হঠাৎ তার মনে পড়ল পিতার অন্তিম উপদেশ। পিতার প্রতি শ্রদ্ধায় অসিখানি কোষবদ্ধ করে রাখল। পরক্ষণে কাচিরাজের সেই রুদ্রলীলা আবার স্মরণ করে সে অসি উত্তোলন করল। তখন ঘুমন্ত দেহে এর উপর মনে পড়ল পিতা সেই অন্তিম উপদেশ। এইভাবে তৃতীয়বারও চলল। হঠাৎ বিতস্ত হয়ে জেগে উঠল কাচিরাজ এবং বলতে লাগলো, হে, আমি স্বপ্নে দেখলাম কোচলরাজ দীর্ঘাতির পুত্র আমার বক্ষে শানিত খড়গ বসিয়ে দিয়েছে। এতে আমি ভয় পেয়েছি। কথার শেষ হতেই অসি উত্তোলন করে সে বলল, মহারাজ, আমি সেই কোচলরাজ দীর্ঘাতির পুত্র দীর্ঘায়ু। তুমি আমাদের পরম শত্রু। তুমি লুণ্ঠন করেছ আমাদের সর্বস্ব, বর্বরভাবে হত্যা করেছ আমার মাতা পিতাকে। এই উপযুক্ত সময় তোমাকে শিক্ষা দেবার। রাজা ব্রহ্মদত্ত বইয়ে কাতর হয়ে মস্তক লুটিয়ে দিলেন দীর্ঘায়ুর পায়ে। কাতর কণ্ঠে বললেন, বৎস দীর্ঘায়ু, আমার হত্যা করো না, আমার জীবন দাও। পিতৃ উপদেশ স্মরণ করে অসি কোষবদ্ধ করে এসে বলল, তবে আমারও জীবন দাও। রাজা তৎক্ষণাৎ মাটি থেকে উঠে দীর্ঘায়ুর হস্ত ধারণ করে শপথ করল, তারা আর পরস্পর শত্রুতা লিপ্ত হবে না। রাজ্যে ফিরে গিয়ে কাশীরাজ ব্রহ্মদত্ত আমাত্যবর্গ সহ রাজ পরিষদের সকলকে সমবেত করে ঘটনা সব কিছু খুলে বললেন। এরপর তিনি দীর্ঘায়ুর পিতার অন্তিম বাক্য স্মরণ করে দীর্ঘায়ুকে জিজ্ঞেস করলেন, তোমার পিতা মৃত্যুকালে কেন এই উক্তি করেছিলেন? দীর্ঘায়ু পিতার বসনের অর্থ বুঝিয়ে দিয়ে বলল, যদি আমি পিতার বসন স্মরণ না করে মহারাজকে হত্যা করতাম, তবে মহারাজের হিতৈষীরা আমায় প্রাণ বধ করত। তাই শত্রুতার দ্বারা শত্রুতার উপশম নেই। পিতার বাক্য স্মরণ করে আমি মহারাজকে জীবন দান করেছি। মহারাজও আমার জীবন দান করেছেন। এমনি ভাবে প্রেমের স্পর্শে আমাদের শত্রুতা নিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দীর্ঘায়ুর বুদ্ধিমত্তা ও পিতার প্রতি আনুগত্য দেখে ব্রহ্মদত্ত খুশি হয়ে ফিরিয়ে দিলেন তার রাজ্য, বলবাহন ও ধন সম্পদ। নিজের কন্যাকে তার হাতে অর্পণ করে শত্রুতার শির সমাধি রচিত করলেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।